১ প্লেট গরম ভাত, মাংস। সাথে যদি এরকম ১ চামচ রসুনের আচার হয় তাহলে স্বাদের পরিমাণটা বেড়েই যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দেখাবো কিভাবে অল্প সময় এবং স্বল্প খরচে রসুনের আচার তৈরি করা যায়। আর রসুন কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এভাবে তৈরি করে আপনারাও খেতে পারেন। দুটোই পাবেন। একদিকে স্বাদের পরিমাণ বেড়ে যাবে, অন্যদিকে শরীরের জন্য খুব উপকারী। এখানে আমি রসুনের মসলার জন্য পাঁচফোড়ন ব্যবহার করছি, তাই পাঁচফোড়নকে ভালো করে ভেজে নিচ্ছি। একটা শিলপাটায় আমি এটাকে আধা ভাঙ্গা করে নিয়েছি। রসুনের আচারের জন্য আমি এখানে কিছু ঝালজার ছোট ছোট মরিচগুলো নিয়েছি। এই মরিচগুলোতে কিন্তু ঝাল অনেক বেশি। প্রত্যেকটা মরিচের মাথা কিন্তু আমি কেটে নিয়েছি, তাহলে ভিতরে সব মশলা ঢুকবে। আর এখানে আমি ২৫০ গ্রামের মতো রসুন নিয়েছি। রসুনের কোয়াগুলোকে আলাদা করে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে চেপে চেপে পানি শুকিয়ে নিয়েছি। চুলার ভিতরে আমি ফ্যান বসিয়ে তার ভিতরে কিন্তু ২৫০ গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। ২৫০ গ্রাম রসুনের জন্য ২৫০ গ্রাম সরিষার তেলে কিন্তু বেটার। তেল যখন গরম হয়ে আসছে তার ভিতরে আমি রসুন এবং মরিচ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এসে আমার চুলার আঁচটা কিন্তু লো হিটে থাকবে। আর আমি এখানে ১০ মিনিট ভেজে নিব। রসুন এবং মরিচ ১০ মিনিট ভেজে নিব। যখন এটা 60% সিদ্ধ হয়ে আসবে তখন আমি আস্তে আস্তে সবকিছু এড করতে থাকবো। রসুন 60% এখানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ৫ ফোড়ন গুঁড়া করা সে মসলা। তারপরে দিয়ে দিব এখানে ১ চা চামচ পরিমাণে হলুদ, আর দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব ধনিয়া এবং জিরার গুঁড়া। দিয়ে এখানে আমি কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিব। এখন দিয়ে দিব আমি ১ টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা এখানে বেশি দিব না। আর এখানে দিয়ে দিব ৩ টেবিল চামচ পরিমাণে তেঁতুলের কাঠ। এতে করে এই আচারটা একটু টক থাকবে, একটু ঝাল থাকবে, একটু মিষ্টি থাকবে। দিয়ে দিব এখানে ২ টেবিল চামচ পরিমাণে ভিনেগার। এই ভিনেগার দেওয়ার পরে কিন্তু আচারটা ৬ মাস পর্যন্ত কিছুই হবে না। আর আস্তে আস্তে কিন্তু তেলের পরিমাণটা কমে যাবে। কারণ রসুন কিছু তেল শুষে নিবে, কিছু তেল কিন্তু কাঁচামরিচ শুষে নিবে। তাই তেলের পরিমাণটাও কিন্তু কমে আসবে। আর এই আচারটা খেতে কিন্তু পারফেক্ট হবে। বেশি তেল থাকলে কিন্তু মাংসের সাথে নিলে অত ভালো লাগবে না। তাই ২৫০ গ্রাম রসুনের জন্য কিন্তু ২৫০ গ্রাম তেলই পারফেক্ট। আমি এখানে ১০ মিনিট ডেকে চুলার আঁচটা একদমই লো হিটে রেখে আমি রান্না করে ফেলছি। আমার রান্না কিন্তু পুরা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আচারটা সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে। মসলা, তেল সবকিছু। আমি একটা রসুনের কোকে চাপ দিয়ে দেখাচ্ছি। এখন কিন্তু রসুনের কোষটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে পুরো। তার মানে বোঝা যাচ্ছে আচারটা পুরা কমপ্লিট হয়ে গেছে। যদি সিদ্ধ না হয় তাহলে আচারটা কিন্তু বেশিদিন থাকবে না। তাই রসুনের আচার দিতে নিলে রসুনটা কিন্তু চাপ দিয়ে দেখতে হবে কি সিদ্ধ হয়েছে কিনা। আমি আরো কাছ থেকে দেখাচ্ছি। একদম সব দিক থেকে খুব পারফেক্ট একটা আচার তৈরি হয়ে গেছে। আমি সাথে সাথে একটু গরম ভাত নিলাম। গরম ভাতের সাথে একটু রসুনের আচার এবং ভেন্ডি নিলাম। এক কামড় মুখে দেওয়ার সাথে মনে হচ্ছে অসাধারণ। সবাই ভালো থাকবেন। আপনারা বাসায় বানিয়ে খাবেন। শরীরের জন্য খুব উপকারী এবং আপনার স্বাদের পরিমাণ বাড়িয়ে দিবে। আল্লাহ হাফেজ।